আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট অর্থাৎ কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যেই নোটিশটি দিয়েছে, যেটা হচ্ছে ফলাফল প্রকাশ এবং এর পরবর্তী কি করণীয় রয়েছে সেই সংক্রান্ত যে নির্দেশনা সংক্রান্ত যেই নোটিশটি দিয়েছে, আমরা হচ্ছে সেই নোটিশটি সম্পর্কে আজকে হচ্ছে বিস্তারিত আলোচনা করব এবং সেই নোটিশটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি, প্রথমে বলা হয়েছে 23 ফেব্রুয়ারি 2024 তারিখ অনুষ্ঠিত বি ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল 28 মার্চ 24 তারিখে প্রকাশ করা হয়েছে। কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 2934টি অর্থাৎ বিজ্ঞানের জন্য 944, ব্যবসা শিক্ষার জন্য 283 এবং মানবিকের জন্য 1707টি আসন বরাদ্দ রয়েছে। আসনে ভর্তি হওয়ার জন্য 1,02,000 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং শাখা অনুযায়ী 3টি পৃথক ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তোমরা হচ্ছে ইতিমধ্যে তোমাদের ফলাফল দেখতে পেয়েছো। তো এর পরবর্তী করণীয় হিসেবে পরীক্ষার্থীদের নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, যেখানে বলা হয়েছে ফলাফল পুনরীক্ষার একটা বিষয় দিয়েছে। বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল কোনো প্রার্থী পুনরীক্ষায় আগ্রহী হলে তাকে হচ্ছে 31/3/2024 থেকে 4/4/2024 তারিখের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র নগদ 1,000 টাকা ফি সহ সামাজিক বিজ্ঞান অনুষদে জমা দিতে হবে। ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখিত আবেদনপত্রটির সাথে এসএসসি এবং এইচএসসির পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফল কপি সংযুক্ত করতে হবে। পুনর্নিরীক্ষার ফলাফল 28/4/2024 তারিখের বিকাল 3টায় অনুষদ অফিসের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রকাশ করা হবে। বিষয় পছন্দক্রম এবং ফর্ম পূরণ সংক্রান্ত বলা হয়েছে, ভর্তিচ্ছুক উত্তীর্ণ সকল প্রার্থীকে আগামী 3/4/2024 থেকে 25/4/2024 তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দ ফর্ম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। ওই সময়ের মধ্যে বিষয় পছন্দ ফর্ম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয় মনোনয়ন দেওয়া যাবে না। এরপরে কোটার একটা বিষয় রয়েছে, কোটার ফর্ম সংগ্রহ জমা। কোটায় ভর্তি হতে আগ্রহী প্রার্থীদেরকে 28/4/2024 থেকে 25/4/2024 অর্থাৎ 7 দিন সময় দেওয়া হয়েছে। তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফর্ম সংগ্রহ করতে হবে। ওই সময়ের মধ্যে ফর্মটি যথাযথভাবে পূরণ করে অনুষদের অফিসে জমা দিতে হবে। কোটার আবেদনপত্রের সাথে অবশ্যই বিষয় পছন্দক্রম অনলাইন থেকে যেটা ডাউনলোড করবেন সেটা জমা দিতে হবে। বিষয় বরাদ্দ সাক্ষাৎকারে যে সময়সূচি দিয়ে দিয়েছে, সেখানে প্রথম বিষয় বরাদ্দ যারা পাবে অর্থাৎ প্রথমে যারা বিষয় পাবে 6 মে, সেখানে প্রথম সাক্ষাৎকার হবে 10 থেকে 11 মে 2024। এই 2 দিন হচ্ছে প্রথম সাক্ষাৎকার হবে। এরপরে দ্বিতীয় বিষয় বরাদ্দ অর্থাৎ দ্বিতীয় যখন হচ্ছে বিষয় দিবে মনোনয়ন, সেটা 13 মে দিবে এবং সেটা সাক্ষাৎকার হবে 17 থেকে 18 মে। সো এখানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সাক্ষাৎকারের ডেট দিয়ে দেওয়া হয়েছে। আমি হচ্ছে পিডিএফটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন। এটা বলা হয়েছে শিক্ষার্থীরা স্ব বিভাগ বা ইনস্টিটিউটে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করবে 15 জুন, অর্থাৎ 15 জুন থেকে কিন্তু ভর্তি শুরু হবে। ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25 জুন। বিভাগ ইনস্টিটিউট হতে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য প্রদানের শেষ তারিখ 1 জুলাই 2024 এবং ক্লাস শুরু হবে 1 জুলাই তারিখেই। সো এই ছিল বি ইউনিট বা কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল।